চীন ও রাশিয়ার প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করা জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র কিছু একটা করবেই, তার ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের জনগণ পছন্দ করুক বা না করুক। হোয়াইট হাউসের ওভাল অফিসে তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনই পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড দখলে নিতে পারে। আমরা চাই না রাশিয়া বা চীন আমাদের প্রতিবেশী হোক, বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী 1951 সালের এক চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকলেও তা দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। তার মতে, প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে হলে শুধু সামরিক ঘাঁটি নয়, গ্রিনল্যান্ডের উপর সরাসরি নিয়ন্ত্রণ বা মালিকানা প্রয়োজন। ইজারা নিয়ে সুরক্ষা দেওয়া যায় না, মালিকানা থাকলেই তা সম্ভব, বলেন তিনি। প্রায় 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ড বর্তমানে ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। তবে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিতে দ্বীপটির ভূকৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে। আর্কটিক অঞ্চলে বরফ গলার ফলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়া, খনিজ সম্পদের সম্ভাবনা এবং সামরিক কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য হিসেবে দেখছেন ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোর তথ্য মতে, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে আনতে হোয়াইট হাউসে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা বৃদ্ধি থেকে শুরু করে গ্রিনল্যান্ডের বাসিন্দাদের $10,000 থেকে $1,00,000 পর্যন্ত আর্থিক প্রণোদনা দেওয়ার ভাবনাও, যাতে তারা ডেনমার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে আগ্রহী হয়। তবে ট্রাম্পের এই অবস্থান ইউরোপে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ডেনমার্ক সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের এই আকাঙ্ক্ষার কঠোর সমালোচনা করেছেন। কোপেনহেগেনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, গ্রিনল্যান্ড দখলের চেষ্টা হলে আগে গুলি পরে প্রশ্ন, এমন অবস্থান নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক উভয়ই নেটো জোটের সদস্য হওয়ায় গ্রিনল্যান্ডে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ জোটের ভেতরেও অস্বস্তি তৈরি করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ব্রিটেন ও ডেনমার্ক এক যৌথ বিবৃতিতে জানায়, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ এবং ডেনমার্কের সঙ্গে এর সম্পর্ক কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড প্রশ্নে ট্রাম্পের অনড় অবস্থান যুক্তরাষ্ট্র ইউরোপ সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি করেছে। একই সঙ্গে এটি আর্কটিক অঞ্চলকে ঘিরে বৈশ্বিক শক্তিগুলোর প্রতিযোগিতাকে আরো প্রকাশ্য ও সংঘাতপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।